এই যে ভূমিকম্প হওয়া, এটা প্রাকৃতিক একটি বিষয়, কিন্তু প্রাকৃতিকের সাথে এটার হিকমা আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে বলে দিয়েছে। কিভাবে দেখেন, মানুষ যখন কোনো জমিনের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন জমিনের মধ্যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তখন এই ভূমিকম্প এবং বিভিন্ন আযাব গজবের মাধ্যমে আল্লাহ তাআলা অ্যালার্ট করেন, সতর্ক করেন যে টেনশন, খারাপ কাজ করছো, সাবধান, আল্লাহর আযাব কিন্তু অতি নিকটে। গুনাহ করতেছো তো করো, তবে সাবধান হও, আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু তোমাদের জন্য প্রস্তুত। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক আযাব গজবের মাধ্যমে আল্লাহ পাক অ্যালার্ট করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আখিরি জমানার মধ্যে ভূমিকম্প হবে, আল্লাহ পাকের জমিন কেঁপে উঠবে। সাহাবে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কখন হবে, কোন সময়ে? তিরমিজির হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটাবে এবং বেহাইয়া বেলেল্লাপনার প্রকাশ ঘটবে, তখন আখিরি জমানার মধ্যে আল্লাহ পাক এই ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষদেরকে অ্যালার্ট করবে, সতর্ক করবে যে পরের হক মেরা খাইতেছো, হারাম কাজে লিপ্ত আছো, মানুষকে কষ্ট দাও, নিজের ভাইয়ের সম্পদ মেরে খাও, বোনের সম্পদ, বোনের হক নষ্ট করো, নামাজ পড়ছো না, খারাপ কাজে লিপ্ত, এগুলো করতেছো। এই দুনিয়ার যতক্ষণ তোমার জীবন জীবিত অবস্থায় আছে, এগুলো আল্লাহ পাক ইখতিয়ার তোমাকে মুখাইয়ার করে দিয়েছে, মানে তোমাকে স্বাধীনতা দিয়েছে, করো, তবে অ্যালার্ট থাকো, সাবধান হও, আখিরাত কিন্তু আছে, আল্লাহর আযাব কিন্তু অতি সন্নিকটে। এজন্য দেখেন, এই যে পুলিশ পরশুদিন একজনকে অ্যারেস্ট করছে, সে বলতেছে আল্লাহ কি বলে আমি জানি না কিছু, আল্লাহ এক সময় এক কথা কো, আরেক সময় এক কথা কো, আগা মাথা কিছু খুঁজে পাওয়া যায় না, নাউযুবিল্লাহ। তো এরকম ভাবে বিভিন্ন বাতিল ফেরকা এদের আবির্ভাব ঘটে, এক এক সময় এক একটা কথা বলে যে আপনি বুঝতেও পারবেন না। লেবাসে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়ে, দেখতে বড় আলেম, কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ব্যক্তির ইসলামের চর্চা করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সমালোচনা করতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে চরম জঘন্যভাবে মন্তব্য করতে তাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু নামে ইসলাম, ইসলামের অপব্যাখ্যা করছে, ইসলামের নামে অপরাজনীতি করছে। আল্লাহ নবী বলেন, এমন ইসলাম নিয়ে অপব্যাখ্যা যখন হবে, দুনিয়ার মধ্যে যখন পাপাচারে যখন নিমজ্জিত হয়ে যাবা, আমি আল্লাহ তাআলা এমন দুর্যোগ, এমন আযাবের কিছুটা প্রকাশ ঘটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন।